একটা গরু আরেকটা গরুর উপরে, একটা কুকুর আরেকটা কুকুরের উপরে জুলুম করেছে। এই যে জুলুম করছে বুঝা না না বুঝা, না বুঝে, কিন্তু দুনিয়াতে কিছু মানুষ নামের হাইওয়ান আরেকজনের জায়গা আত্মসাৎ করেছে, বুঝা না না বুঝা, বুঝা। সুতরাং যে বুঝে অপরাধ করে সে বড় অপরাধী না যে না বুঝা করে সে বড় অপরাধী? অবশ্যই যে বুঝে করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যে সূরাতুল বাকারার 127, 28 এবং 29 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই তিনটি আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারাম হাজিরিন, এই পৃথিবীর প্রথম বাসিন্দা হলো জিন জাতি। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করে এই পৃথিবীতে বসবাসের জন্যে আল্লাহ সর্বপ্রথম পাঠাইলেন জিন জাতিকে। 2 নাম্বার, এই পৃথিবীর বাসিন্দা হলো ফেরেশতা জাতি। 3 নাম্বার বাসিন্দা হলো মানুষ জাতি। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার পর এই পৃথিবীতে বসবাসের জন্যে জিন জাতিকে পাঠালেন। কিন্তু জিন জাতি এই পৃথিবীতে এসে অন্যায়, অবিচার, মারামারি, ঝগড়া, ফাসাদ, খুন খারাপি শুরু করে দিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা দুনিয়াতে যাও, জিন জাতিকে তারায়া বন জঙ্গলে, নদীতে, সমুদ্রে পাঠায়া দাও এবং এই দুনিয়ার সমতল ভূমিতে তোমরা বসবাস করো। তাহলে আবার বুঝে থাকলে বলুন তো, এই পৃথিবীর প্রথম বাসিন্দাকে জিন জাতি। জিন জাতি যখন অন্যায় অবিচার শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বসবাসের জন্যে আরেকটি জাতি পাঠালেন, তার নাম হলো ফেরেশতা জাতি। কিন্তু ফেরেশতাকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, তাদের ভিতরে গুনাহের কোনো যোগ্যতা নাই, গুনাহের কোনো আকর্ষণ নাই। যেহেতু ফেরেশতাদের ভিতরে গুনার কোনো যোগ্যতা নাই, তারা কোনো গুনাহ করে না, স্বাভাবিক তাদের মনের ভিতরে একটা জাগ্রত হওয়ারই কথা। এই জন্যে ফেরেশতারা মনে মনে ভাবলো, জিন জাতি অন্যায় করার কারণে আল্লাহ সমতল ভূমি থেকে তাড়াইয়া দিল, আমাদেরকে পাঠাইলো, আমরা তো আর গুনাহ করি না, তাহলে আমরাই হব এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এটা হলো ফেরেশতাদের ভাবনা। আল্লাহ তাআলা বললেন, না, গুনাহ না করলেই শ্রেষ্ঠ জাতি হতে পারে না, গুনার যোগ্যতা আছে, এরপরে গুনাহ করে না, তারাই শ্রেষ্ঠ জাতি হতে পারে। আল্লাহ তাআলা 3 নম্বরে এই দুনিয়াতে মানুষ জাতিকে পাঠালেন এবং মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জাত হিসাবে আল্লাহ নির্বাচন করলেন। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, জাত হিসাবে মানুষ শ্রেষ্ঠ। হাইওয়ান একটা জাত, ফেরেশতা একটা জাত, মানুষ একটা জাত। মানুষ জাতি ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ, মানুষ জাতি হাইওয়ানের চাইতেও শ্রেষ্ঠ। জাতিগতভাবে আমরা বলে থাকি মানুষ শ্রেষ্ঠ জাতি, কিন্তু ব্যক্তিগতভাবে দুনিয়ার সব মানুষ শ্রেষ্ঠ হতে পারে না। দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ হাইওয়ানের চাইতেও নিকৃষ্ট বলেছেন।
যেমন ধরুন, এই দুনিয়াতে যত মানুষ এসেছে, ফেরাউন একজন মানুষ। ফেরাউন কি শ্রেষ্ঠ মানুষ? হতে পারে না। নমরুদ শ্রেষ্ঠ মানুষ? হতে পারে না। আবু জাহেল, আবুল আহাব শ্রেষ্ঠ মানুষ? হতে পারে না। গুলাম আহমদ কাদিয়ানি, তাসলিমা নাসরিন, আহমদ শরীফ, লতিফ সিদ্দিকী এরা কি শ্রেষ্ঠ মানুষ? হতে পারে না। এই দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, মুরতাদ তারা কি শ্রেষ্ঠ মানুষ? হতে পারে না। মানুষের ঘরে জন্ম হলেই শ্রেষ্ঠ হতে পারে না, মানুষ হলেই শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন জাতিগতভাবে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু ব্যক্তিগতভাবে দুনিয়ার সব মানুষ শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ বলেন দুনিয়াতে এমনও মানুষ আছে যারা হাইওয়ানের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ নিজেই বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন এরা তো চতুষ্প জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তাহলে সব মানুষ শ্রেষ্ঠ না। এখন প্রশ্ন হবে মানুষ শ্রেষ্ঠ কেন? ফেরেশতা শ্রেষ্ঠ জাতি হতে পারে নাই, হাইওয়ান শ্রেষ্ঠ হতে পারে নাই, মানুষ শ্রেষ্ঠ হলো কিভাবে? জিন জাতীয় শ্রেষ্ঠ হতে পারে নাই, মানুষ শ্রেষ্ঠ হলো কিভাবে? সেই আলোচনা আল্লাহ নিজে কোরআনে করেছেন। কোরআনে একটা সূরা আছে, তার নাম হলো সূরাতুশ শামস। এই সূরাতে আল্লাহ 14টা কসম খায়া বলতেছেন মানুষ কেন শ্রেষ্ঠ। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা এই সূরাতে 14টা কসম খেয়েছেন। 14টা কসম খেয়ে বলেন মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। 14টা কসম কিসের খাইলেন? আল্লাহ বলেন 1 নম্বর আল্লাহ সূর্যের কসম খেয়েছেন। আল্লাহ বলেন আমি সূর্যের কসম খাইলাম, সূর্যের আলোর কসম খাইলাম। আল্লাহ বলেন আমি চন্দ্রের কসম খাইলাম, চন্দ্র যে সূর্যের পিছে পিছে ঘুরে তার কসম খাইলাম। আল্লাহ বলেন দিনের কসম, দিনের আলোর কসম। আল্লাহ বলেন রাতের কসম, রাতের অন্ধকারের কসম। আল্লাহ বলেন আসমানের কসম, আসমান সৃষ্টির কসম। আল্লাহ বলেন জমিনের কসম, জমিনকে যে তোমাদের জন্য সমতল করে দিলাম তার কসম। আল্লাহ বলেন তোমাদের নফসের কসম, তোমাদের নফসকে যে তোমাদের উপযোগী করে দিলাম সেই কসম। আল্লাহ বলেন 14টা কসম খেয়ে বলেছেন আমি আল্লাহ মানুষকে 2টা যোগ্যতা দান করেছি, পৃথিবীর আর কোনো প্রাণীকে, আর কোনো জাতিকেই 2টা যোগ্যতা দান করি নাই। আল্লাহ মানুষরে কয়টা যোগ্যতা দিছে? এই 2 যোগ্যতা আর কাউকে দেয় নাই। হাইওয়ান একটা জাত, হাইওয়ান জাতিকে আল্লাহ একটা যোগ্যতা দিয়েছেন, তারা গুনার মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। আপনার একটা গরু আছে, রশি ছিঁড়া ছুঁইটা গেছে, রশি ছিঁড়া যদি আরেকজনের দান খেতে যাইতে পারে, মনে করেন আপনার বলদে দান খাবে না? খাবে। কিন্তু দান খাওয়ন মজা এটা বুঝে, কিন্তু খাওয়ন যে অন্যায় এটা বুঝেনি, এটা বুঝে। ওই কুকুরে আপনার ঘর থেকে ডিম নিয়ে গেছে, কুকুরে যে আপনার ঘর থেকে ডিম নিয়ে গেল, খাওয়ন মজা এটা বুঝে, কিন্তু খাওয়ন যে অন্যায় এটা বুঝেনি। হাইওয়ান একটা জাত, এরা অন্যায়ের মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। এই জন্যে মরণের পরে হাইওয়ান জাতির কোনো জাহান্নাম নাই। গরু, ছাগল, হাঁস, মুরগি এরা যতই অন্যায় করুক এরা জাহান্নামে যাবে, এর আর জাহান্নাম নাই।
ফেরেশতাজাত ও এরা গুনার মজা বুঝে না, কিন্তু সাজা বুঝে। গুনাহ করলে কি সাজা হবে এটা ভালো করে বুঝে, কিন্তু গুনার মজা বুঝে না। কোনো ফেরেশতার সামনে বিশ্ব সুন্দরী যদি দাঁড়ায় থাকে, ফেরেশতা তাকাবেও না। পৃথিবীর সব টাকা পয়সা যদি এদের সামনে স্বর্ণরূপা রাখা হয়, এরা তাকাবেও না। এদের সেই আকর্ষণ নাই, সেই মজা তাদের ভিতরে নাই। এরা গুনার মজা বুঝে না, কিন্তু গুনাহ করলে কি সাজা হবে এই সাজা বুঝে। এই জন্য ফেরেশতারা গুনাহ না করেও শ্রেষ্ঠ জাতি হতে পারে নাই। হাইওয়ান জাতি গুনাহ করলে তাদের জন্য কোনো জাহান্নাম নাই। ফেরেশতা জাতি গুনাহ না করেও শ্রেষ্ঠ হতে পারে না, কিন্তু আল্লাহ মানুষকে দুইটা যোগ্যতা দিয়েছেন। গুনাহ করলে মজা কি সেই মজার কথাও বুঝে, গুনাহ করলে কি সাজা হবে সেই সাজার কথাও বুঝে। নামাজ না পড়লে মজা কি, নামাজ না পড়ে ঘুমায় থাকলে মজা ইডা বুঝে। নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে ইডাও বুঝে। সুদ খাইলে মজা ইটাও বুঝে, কিন্তু সুদ খাইলে যে জাহান্নামে যেতে হবে এটাও বুঝে। জুলুম অত্যাচার করলে মজা এটাও বুঝে, কিন্তু জুলুম অত্যাচারের শাস্তি ভোগ করতে হবে এটাও বুঝে। আল্লাহ মানুষকে দুইটা যোগ্যতা দান করেছেন, একটা গুনার মজাও আর একটা গুনার সাজাও। এই দুই যোগ্যতা পেয়ে মানুষ যদি গুনাহ থেকে বাঁচতে পারে, সেই মানুষই শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবে। মাহতারাম হাজিরিন, যার গুনার যোগ্যতা নাই সে যদি বলে আমি গুনাহ করি না, এটা যোগ্যতা না। ধরেন এক লোকের চোখ নাই, সে যদি বলে আমার জীবনে কোনো দিন টিভি দেখি না, তোর চোখ নাই তুই দেখবে কেমনে? কোনো ব্যক্তির চোখ নাই, সে যদি বলে আমি কোনো দিন নারীর দিকে তাকাই না, ও তোর চোখ নাই তুই তাকাইবে কেমনে? আরেক লোকের চোখ আছে, এরপরে কয় আমি টিভি দেখি না, এটা হইল গুণ। চোখ আছে এরপরেও বলে আমি কোনো নারীর দিকে তাকাই না, এটা হইল গুণ। ফেরেশতারা তোরা গুনাহ করস না, তোদের ভিতরে যোগ্যতাই নাই, সেই যোগ্যতাই আল্লাহ দিছে না। সুতরাং তোমরা গুনাহ না করা এটা তোমাদের জন্য কোনো শ্রেষ্ঠত্ব নয়। মানুষের ভিতরে গুনার যোগ্যতা আছে, এরপরে গুনাহ করে না, এটা হইল যোগ্যতা। তো বলছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে দুইটা যোগ্যতা দিয়া এই দুনিয়াতে প্রেরণ করেছেন। মানুষ হলো শ্রেষ্ঠ, মানুষ হলো শ্রেষ্ঠ জাত। আল্লাহ তাআলা আরেক সূরাতে বলেন, যেই সূরাটা আমরা সবসময় শুনি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এই সূরাতে 4টা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা 2টা ফলের কসম খাইছে, একটা পাহাড়ের কসম, একটা শহরের কসম। আল্লাহ 4টা কসম খাইছে। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিন একটা ফল, বাংলাতে ডুমুর ফলকে বলা হয়। আমরা যে ডুমুর আছে না, ডুমুর ফলের মতো। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, এটা হলো জলফাইয়ের মতো একটা ফল, জলফাই থেকে একটু ছোটো সাইজের। এরপরে আল্লাহ বলেন ওয়াতুরি সিনিনা, সিনাই পর্বতের কসম। আল্লাহ বলেন 3 ফলের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম। আল্লাহ 4টা কসম খায়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে সবচাইতে সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছি। মানুষ হলো সবচাইতে সুন্দর। আল্লাহ মানুষকে এত সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছেন, এত সুন্দর কাঠামো দিয়া আল্লাহ পৃথিবীতে আর কোনো প্রাণীকে সৃষ্টি করে নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর হলো মানুষ জাতি। তাফসীরের কিতাবে একটা চমৎকার ঘটনা উল্লেখ করছে। এক লোক তার স্ত্রীকে বলছে, তুই যদি চাঁদের চেয়ে সুন্দর না হস তাহলে তুই তালাক। এখন এই মহিলা যে কোনো আলেমের কাছে যায়, সবাই বলে না তুমি তালাক হয়ে গেছো, কেন? তুমি তো আর চাঁদের চেয়ে সুন্দর না।
শেষ পর্যন্ত একজন বিজ্ঞ মুফতির কাছে গেলেন। সেই বিজ্ঞ মুফতি বলে, এখন আর সেই মহিলা তালাক হয় নাই। সবাই বলে তালাক হয়ে গেছে, এবারে বলে তালাক হয় নাই। এবার সকল মুফতিদের থেকে প্রশ্ন, তুমি যে বললা তালাক হয় নাই, সে তো বলছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তুমি তালাক, চাঁদের চেয়ে তো আর সে সুন্দর না। তখন বিজ্ঞ মুফতি বললেন, হ্যাঁ চাঁদের চাইতেও সুন্দর। কেমনে দলিল কি? দলিল হইল সূরা ৩ আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে মানুষ সুন্দর। মানুষ সূর্যের চাইতে সুন্দর, মানুষ চাঁদের চাইতে সুন্দর, মানুষ আসমানের চাইতে সুন্দর, মানুষ জমিনের চাইতে সুন্দর। পৃথিবীতে যত মাখলুক আছে সব কিছুর চাইতে মানুষ সুন্দর। আল্লাহ বলেছেন মানুষকে সবচাইতে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। এই আয়াতই প্রমাণ করে মানুষ চাঁদের চাইতেও সুন্দর। সুতরাং যেহেতু আল্লাহ বলেছেন মানুষ চাঁদের চাইতেও সুন্দর, সুতরাং সে তালাক হয় নাই। তো মাহতারম হাজিরিন, মানুষ হলো শ্রেষ্ঠ জাত, কিন্তু সব মানুষ শ্রেষ্ঠ না। ব্যক্তিগতভাবে বহু মানুষ আছে হাইওয়ানের চাইতে নিকৃষ্ট, তাও তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। বলছিলাম আপনার একটা বলদ আছে, গরু। এই গরু রশি ছিঁড়ে আরেকজনের ফসল ক্ষেত খাইল। বলদে যে ফসল ক্ষেত খাইল, এটা বুঝে না না বুঝে? না বুঝা খাইছে। কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ নামের বলদ আছে, গভীর রাতে আরেকজনের ফসল খাইটা নিয়ে আইছে। এই মানুষ নামের বলদে যে ফসল খাইটা নিয়ে আসলো, এ বুঝা না না বুঝা? বুঝা। একটা গরু আরেকটা গরুর উপরে, একটা কুকুর আরেকটা কুকুরের উপরে জুলুম করেছে। এ যে জুলুম করছে বুঝা না না বুঝা? না বুঝে। কিন্তু দুনিয়াতে কিছু মানুষ নামের হাইওয়ান আরেকজনের জায়গা আত্মসাৎ করেছে, বুঝা না না বুঝা? বুঝা। সুতরাং যে বুঝে অপরাধ করে সে বড় অপরাধী না যে না বুঝা করে সে বড় অপরাধী? অবশ্যই যে বুঝে করে। হাইওয়ান জাতি গুনাহ করেছে, এত না বুঝে করেছে। গুনাহ করছে, গুনাহ করলে কি শাস্তি হবে সেই যোগ্যতাই তার নাই। কিন্তু মানুষ জাতি বুঝে শুই না জুলুম অত্যাচার করেছে, অন্যায় করেছে। এই জন্যই আল্লাহ বলেছেন দুনিয়াতে এমনও মানুষ আছে যারা কুকুর, বিড়াল, হাইওয়ানের চাইতেও নিকৃষ্ট। এই জন্য মাহতারাম হাজিরিন, বলছিলাম মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। মানুষ শ্রেষ্ঠ কেন? আল্লাহ মানুষকে দুইটা যোগ্যতা দিয়েছেন, গুনার মজাও বুঝে, গুনার সাজাও বুঝে। আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন ৩ নম্বরে। প্রথম এই পৃথিবীর বাসিন্দা হলো জিন জাতি, ২ নাম্বার এই পৃথিবীর বাসিন্দা হলো ফেরেশতা জাতি, ৩ নাম্বার এই পৃথিবীর বাসিন্দা হলো মানুষ জাতি। আল্লাহ মানুষ জাতিকে এই দুনিয়াতে পাঠানোর আগে এই পৃথিবীর প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর আগে, দুনিয়াতে পাঠানোর প্রায় ২০০০ বছর আগে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এই দুনিয়াতে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন। তাইলে বাইতুল্লাহ আল্লাহর ঘর দুনিয়াতে মানুষ আসার পরে হয়েছে না ২০০০ বছর আগে হয়েছে? ২০০০ বছর আগে, ২০০০ বছর আগে। কাদের মাধ্যমে আল্লাহ বানাইছেন? ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ ফেরেশতাকে নির্দেশ করছে, সপ্তম আকাশের উপরে একটা ঘর আছে, সেই ঘরের নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। আমরা যেমন বাইতুল্লাহ তাওয়াফ করি, সপ্তম আকাশের উপরে একটা ঘর আছে বাইতুল মামুর, ফেরেশতারা তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করেছে আর কোনোদিন দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন।
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, আদম নবীকে দুনিয়াতে পাঠানোর 2000 বছর আগে এ ফেরেশতারা তোমরা বাইতুল মামুরের বরাবর ঠিক দুনিয়াতে একটা ঘর নির্মাণ করো, আমার ঘর। সেই ঘরের নাম হইল বাইতুল্লাহ। তাহলে বাইতুল্লাহ আল্লাহ নির্মাণ করছেন কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। আর বাইতুল্লাহ হলো এই পৃথিবীর একবারে ঠিক মাঝ জাগাত। বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই পৃথিবীর একবারে মাঝ জায়গায় হইল বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহর ঘর ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। তাফসীরের কিতাবে এখানে চমৎকার একটা শিক্ষা আমাদের জন্য লিখেছেন। এই পৃথিবীতে যে আল্লাহ ঘর নির্মাণ করেছেন, পৃথিবীর ঘরটা হলো প্রথম ঘর, সর্বপ্রথম। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহ যে এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর তৈরি করলেন, এটা কি থাকার ঘর না উপাসনার ঘর, এবাদতের ঘর? এবাদতের ঘর। সুতরাং এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে, এই ঘরটি হলো এবাদতের ঘর। এবাদতের ঘর, বসবাসের ঘর নয়। আল্লাহ দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন এই দুনিয়াটা বসবাসের জন্য নয়, এই দুনিয়াটা হলো উপাসনার জন্যে, এবাদতের জন্যে। আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর ঘর তৈরি করে দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন দুনিয়াটা কিন্তু বেশি দিনের জন্য নয়, দুনিয়া বসবাসের জন্যে নয়, তোমরা বসবাস করবা মরণের পরে জান্নাতে গিয়া। তাহলে দুনিয়াটা বসবাসের জন্যে না উপাসনার জন্যে? এবাদতের জন্যে, উপাসনার জন্যে এই বাইতুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তা আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন শুধু একটা পরীক্ষা নেওয়ার জন্যে। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন একটা পরীক্ষা নেওয়ার জন্যে। আমরা যদি পরীক্ষায় পাস করতে পারি, তাহলে মরণের পরে জান্নাত আমাদের আসল ঠিকানা, জান্নাত বুক করতে পারবো। আর যদি পরীক্ষায় ফেল করি, তাহলে আমাদের জন্য রয়েছে জাহান্নাম। দেখেন, এখন প্রশ্ন হবে, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। পরীক্ষা নেওয়ার আগে ছাত্রদেরকে ক্লাস করা লাগে না? ক্লাস না করে কোনোদিন ক্লাস করলো না, ধরেন আপনাদের পাশের স্কুল কোনোদিন খুললো না, হঠাৎ করে ছাত্রদেরকে বলে আগামীকাল পরীক্ষা হবে, তখন কি বলবে? ছাত্র পরীক্ষা দিবে। আপনি কোনোদিন ক্লাস করলেন না, সবক পড়াইলেন না, বই পড়াইলেন না, হঠাৎ করে বলেন পরীক্ষা হবে, ছাত্ররা পরীক্ষা দিবে না। এখন প্রশ্ন হবে, আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ ক্লাস করলেন কোন দিন? আল্লাহ ক্লাস করেছে। কেমনে? আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ আল্লাহর কুদরতি হাত দিয়া আদম আলাইহিস সালামের পিঠে স্পর্শ করলেন, পিঠে রাখলেন। আল্লাহর কুদরতি হাত, এটা আমাদের মতো হাত না, কুদরতি হাত। আল্লাহ আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহর কুদরতি হাত রেখে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষের রূহ একটা প্লেটে একত্র করলেন। আল্লাহ তাআলা এই প্লেটটাকে পরীক্ষার ক্লাসরুম বানায়া আল্লাহ তাআলা সবক দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? বুঝছেন? আল্লাহ সমস্ত রূহকে একত্র করে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন সর্বপ্রথম আমাদের নবী, বিশ্ব নবী বললেন, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এরপরে সমস্ত নবীরা বললেন, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এরপরে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব বললেন, হ্যাঁ আমাদের প্রভু। এরপরে দুনিয়ার মুমিন বান্দারা বললেন, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এরপরে কাফের বেঈমান মুশরিকরাও বললেন, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাহলে সর্বপ্রথম আল্লাহকে স্বীকার করলেন কে? আমাদের নবী, বিশ্ব নবী। ক্লাসের নিয়মে কিন্তু এটাই। আমরা যখন ক্লাস করি, ধরেন 50 জন ছাত্র আছে, যখন একটা সবক বলি, একটা মাসালা বলি, তখন কিছু ছাত্র আছে বলার সাথে সাথে বই জ্বালায়,
কিছু ছাত্র আছে একটু পরে বুঝে, কিছু আছে আরেকটু পরে বুঝে, আর কিছু আছে জিমাইতেছে ঘুমাইতেছে, হঠাৎ করে ঘুম থেকে ছায়া দেয় সবাই হয়েছে জি জি, এরাও হয়েছে জি জি, এরা বুঝছিনি। তাহলে ক্লাসের মধ্যে যেমন সবক সবাই বুঝা জি হয় না, কিছু আছে না বুঝা হয়, আর কিছু আছে বলার সাথে সাথে বলে জি বুঝেছি। ঠিক তেমনিভাবে আল্লাহ যখন ক্লাস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, সর্বপ্রথম আমাদের নবী বলেছেন হ্যাঁ আপনি আমাদের প্রভু। এরপরে সকল নবীরা বলেছেন হ্যাঁ আপনি আমাদের প্রভু। এরপরে এইভাবে সিরিয়ালভাবে বলতে বলতে কাফের বেঈমান যারা আছে এরা না বুঝা হয়েছে হ্যাঁ আপনি আমাদের প্রভু। ক্লাসের সবকটা কে বুঝছে আর কে বুঝছে না এটা কোন জায়গায় গিয়া প্রমাণ হয়? পরীক্ষার হলে। ক্লাসে তো সবাই বলছে জি হুজুর বুঝছি, যখন পরীক্ষার হলে পরীক্ষার সময় হয় তখন দেখে কেডা বুঝছে কেডা বুঝছে না। ঠিক তেমনিভাবে ওই সময় সকল রূহই বলছে হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ কই বলছস যে তোদের তো পরীক্ষা দরকার, এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন পরীক্ষার জন্যে। এবার বোঝা যায় কে বুঝছে আর না বুঝছে। এই দুনিয়ার মুমিন মুসলমানরা বুঝে শুনে বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রভু, কাফের বেঈমানরা না বুঝা হয়েছে হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই জন্য মাহতারাম হাজিরিন, আল্লাহ দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইছেন। এই দুনিয়াটা মূলত মানুষের বসবাসের জায়গা নয়, এটা হলো ইবাদতের জায়গা, উপাসনার জায়গা। আল্লাহ বলেন বান্দা তোমরা যদি এই দুনিয়ার জিন্দিগিতে পরীক্ষায় ফাঁস করতে পারো, তোমাদের আসল ঠিকানা জান্নাত, জান্নাতে গিয়া বসবাস করতে পারবা। এখানে একটু কথা বুঝেন, আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে বাড়ি বানাইছে, কিন্তু জান্নাতের বাড়ি তো আর সবাইকে দিবে না। যারা পরীক্ষায় পাস করবে তাদেরকে দিবে, যারা পরীক্ষায় ফেল করবে তাদেরকে আল্লাহ দিবে না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করছে জাহান্নামীরা, কিছু জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 একদিন আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ দয়া করে যদি জাহান্নাম থেকে বের করে একটু দরজার কাছে নিয়ে আমাদেরকে রাখতেন। আল্লাহ কই যদি নিয়ে রাখি তাহলে আর কিচ্ছু চাইবা না তো? না আল্লাহ আর কিছু চাইতাম না। আল্লাহ তাআলা কিছু জাহান্নামীকে জাহান্নাম থেকে বের কইরা দরজায় নিয়ে রাখবে। দরজায় যাওয়ার পরে তখন জান্নাত দেখতে পাবে, দেখবে দূরে জান্নাত দেখা যায়। তখন আবার বলবে আল্লাহ জাহান্নাম থেকে বের করছো, জান্নাত তো দেখা যায়, যদি একটু কাছে নিয়ে আমারে রাখতেন। তা আল্লাহ কইব কাছে নিয়ে রাখলে তো আর কিছু চাইবা না? না আল্লাহ আর কিছু চাইতাম না। তো আল্লাহ তাআলা দয়া করে আর একটু কাছে নেবেন। কাছে যাওয়ার পরে বলবে আল্লাহ জাহান্নাম থেকে বের করলেন, জান্নাতের কাছে আনলেন, আল্লাহ দয়া করে যদি আমার অনুমতি দিতেন আমি একটু ভিতরে যাইতাম। তখন আল্লাহ তাআলা বলবেন যা ভিতরে যা। তখন এই জাহান্নামী ভিতরে যাবে, ভিতরে গিয়া দেখবে সবাই জান্নাতের বাড়ি দখল করে লাইছে, আর কোনো ফাঁকা নাই। তখন সেই লোক বলবে আল্লাহ জান্নাতে তো ঢুকলাম কিন্তু জান্নাতে তো কোনো ফাঁকা নাই, খালি নাই। আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা, আমি যদি তোমারে এই মুহূর্তে দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ একটা বাড়ি দিয়া দেই। তখন সেই বান্দা বলবে আল্লাহ আপনি হলেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, আমি হইলাম একজন নগণ্য বান্দা, আপনি স্রষ্টা হয়ে আমার সাথে মস্কারি করেন, যেখানে আমি জান্নাতেই ঢুকতে পারি না, আপনি দয়া করে জাহান্নাম থেকে বের করলেন, কাছে নিলেন, ঢুকলাম, জান্নাতে ঢুকারই আমার অধিকার নাই, সেখানে আপনি বলতেছেন দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত আমাকে দিয়া দিবেন, বাড়ি দিয়া দিবেন। আল্লাহ কয় বান্দা শুন, গুনার কারণে তোকে জাহান্নামে দিয়েছিলাম, কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করে এখন তোর ফায়সালা হয়েছে জান্নাতে যাওয়ার। যেদিন আমি সেই ফায়সালা করেছিলাম সেদিন থেকে তোর জন্য জান্নাতে দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ একটা বাড়ি তৈরি করে রেখে দিয়েছি। তাইলে আল্লাহ তাআলা
জান্নাতে মানুষ বসবাসের জন্য বানাইছে, দুনিয়াটা বসবাসের জন্য নয়। আল্লাহ এক একটা জান্নাতিকে সর্বনিম্ন যারে বাড়ি দিব, এরও এই দুনিয়ার 10টা দুনিয়ার সম পরিমাণ দিবেন। তো মাহতারাম হাজিরিন, বলছিলাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়াতে পাঠানোর 2000 বৎসর আগে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ঘর নির্মাণ করলেন। আর এদিকে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে পাঠিয়ে দিলেন। এদিকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ঘর নির্মাণ করলেন, আর আদমরে সৃষ্টি করে জান্নাতে পাঠিয়ে দিলেন এই কথা বলে যে আদম, তুমি জান্নাতে যাও, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা দুনিয়াতে পরীক্ষা দিয়া পরীক্ষায় পাস করে যেই জান্নাতে আসবে, এই জান্নাতের বাড়িটা তুমি একটু দেখে দাও। তবে জান্নাতে তুমি ঘোরাফেরা করো থাকো, কিন্তু নিষেধ করেছিলেন একটা গাছের কথা, ওই গাছের কাছে তুমি যাইবা না। এদিকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ঘর নির্মাণ করলেন, আর ওই দিকে আদমরে জান্নাতে পাঠিয়ে দিলেন। কিছুদিন পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এখন দুনিয়াতে আসার পরে আর ভালো লাগে না। দেখবেন এসির রুমও যারা থাকে, এসি রুমে হঠাৎ করে এসি রুম থেকে বাইরেলে যেমন আগুন লাগাই দেয় শরীরে, ভালো লাগে না। আদম আলাইহিস সালাম জান্নাতে বহুদিন তাইকে আসছে, হঠাৎ করে জান্নাত থেকে আবার দুনিয়াতে আসছে। দুনিয়ার আবহাওয়া আর জান্নাতের আবহাওয়া কি এক? আল্লাহ ভালো লাগে না, এখন কি করি? আল্লাহ কয়, এক কাজ করো, 2000 বৎসর আগে আমি ফেরেশতাদের মাধ্যমে একটা ঘর নির্মাণ করেছিলাম দুনিয়াতে, কিন্তু এই ঘরটা এখন নাই, তার চিহ্নও নাই। তবে ফেরেশতারা তোমারে ওই ফাউন্ডেশনের জায়গাটা দেখাই দিবে, তুমি ওই ঘর আবার নির্মাণ করো। সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করলেন, 2 নাম্বার আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর আবার নির্মাণ করালেন। নির্মাণ করায় আল্লাহ বললেন, আদম এবার তুমি আমার এই ঘরটাকে তাওয়াফ করো, দেখবা দুনিয়ার আবহাওয়া তোমার অনুকূল হয়ে যাবে, দুনিয়াতে তোমার শান্তি লাগবে। আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বাইতুল্লাহ আল্লাহর ঘর আবার পুনরায় নির্মাণ করলেন। নির্মাণ করে যখন তাওয়াফ করলেন, দেখা যায় এই দুনিয়ার আবহাওয়া আদম আলাইহিস সালামের অনুকূল হয়ে গেল।